কিভাবে আদানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল। ভারতের অর্থনৈতিক আকারের দিক থেকে এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক। এই অর্থনীতিতে ধন কুবেরদের বড় অবদান রয়েছে, সেহেতু দেশের চলমান অর্থনৈতিক পুনরুজ্জীবিত তাদের ভূমিকা অনস্বীকার্য। 2024 সালের শুরুটা ভালোভাবে করেছে গৌতম আদানি। 2023 সাল বাজে কাটলেও ভারতের পুঁজিপতি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির সম্পদের বর্তমান বাজার মূল্য 97.6 বিলিয়ন মার্কিন ডলার। তিনি এখন বিশ্বের 12তম ধনী ব্যক্তি। ট্রাকারের তথ্য মতে গত 2 দিনে সব প্রতিষ্ঠিত এবং কলেজ ড্রপ আউট আদানি আয় করেছে 13 বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে তিনি স্বদেশী মুকেশ আম্বানিকে সম্পদের হিসেবে ছাড়িয়ে গেছেন। রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানির সম্পদের বর্তমান বাজার মূল্য 97 বিলিয়ন মার্কিন ডলার। ইন্ডেক্সের ভাষ্য মতে 12 মাস আগে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চের তাদের প্রতিবেদনে জানিয়েছে বেজেন স্টক ম্যানিপুলেশন অ্যান্ড অ্যাকাউন্টিং ফ্রন্ট ক্রিমে আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পরও তিনি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। আদানি সম্পদের বাজার মূল্য 2022 সালের সেপ্টেম্বরেও জেফ বেজোসের থেকে বেশি ছিল, কিন্তু জালিয়াতির অভিযোগ আনার কারণে সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। হিন্ডেনবার্গ রিসার্চের এই প্রতিবেদনের পর 2023 জানুয়ারি পর্যন্ত আদানির মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 80 বিলিয়ন মার্কিন ডলার। 2023 জানুয়ারির পর থেকে তার সম্পদের পরিমাণ আবার বাড়তে থাকে। গত বছরের শেষের দিকে ব্লুমবার্গ ইন্ডেক্স জানিয়েছে তার সম্পদের পরিমাণ 84.3 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এটি 2022 সেপ্টেম্বরের তিনি যে পরিমাণ সম্পদের মালিক ছিলেন। বস্তুত আজকের ভারতের বন্দর, রাস্তা, রেল, বিদ্যুৎ, এয়ারপোর্ট সহ বৃহত্তম অবকাঠামোর খাতে সর্বত্র যেভাবে আদানি তাদের সাম্রাজ্য বিস্তার করেছে, তাতে তারা ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আদানি শিল্প গোষ্ঠীতে ভারতের ব্যাংকগুলোর মোট বিনিয়োগের অন্তত 80,000 কোটি রুপি বলে ধারণা করা হয়। এই অঙ্কটি আদানির মোট ঋণের পরিমাণের 38% মতো। তবে বিনিয়োগকারী ব্যাংকগুলোর মধ্যে বৃহত্তম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI একটি বিবৃতি দিয়ে বলেছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকে যে লার্জ এক্সপ্রেসার ফ্রেমওয়ার্ক আছে, আদানি তাতে অনেক নিচে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু আদানিকে তুলনা করা হতো ব্যবসার মহারথী জন ডি রকফেলার এবং কর্নেলিয়াস ভ্যান্ডারভিল্টের সাথে, যারা 18 শতাব্দীতে একচেটিয়া ব্যবসা করে অনেক নাম করেছিল। আদানি হীরার ব্যবসা দিয়ে তার যাত্রা শুরু করলেও 1988 সাল থেকে জরুরি পণ্য বিক্রির ব্যবসা শুরু করেন। এখন তার প্রতিষ্ঠান ভারতের বন্দর, বিদ্যুৎ, মিডিয়া ও জ্বালানি ব্যবসার সাথে জড়িত। হিন্ডেনবার্গ কেলেঙ্কারির আগে বাজারে আদানির অনেক সুখ্যাতি ছিল, কারণ যে সকল ব্যবসায়িক খাতে মোদি উন্নত করতে চেয়েছিলেন সেই সকল খাতেই তিনি তার ব্যবসার উন্নতি ঘটিয়েছিলেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।